আজ মানুষ কিন্তু নিজেরাই ঠিক করছেন যে আমাদের বিশেষ করে এইসব হিংসার রাজনীতি যারা করছেন চিহ্নিত করছে তো ওদেরকে। হয়তো চিহ্নিত হচ্ছেন কারা, কারা করছে। সেদিন এই সাঁওতাল বলে গাল দিচ্ছে, আদিবাসী বলে গালাগালি দিচ্ছে, আক্রান্ত হচ্ছে। ওরা খুন করবার চেষ্টা করছে। ওরা মেরে ফেলতেন সেদিন ওরা। তো এটা কারা করেছে? তা তো মানুষ তো দেখতে পাচ্ছে প্রকাশ্যে। যে এবং কারা করছে তারা তো পরিষ্কার বলে দিচ্ছে, দিদির লোক, আমরা তৃণমূলের লোক। এটা তো আমার সিদ্ধান্ত, এটা তো মানুষের সিদ্ধান্ত। এবং এই যে কথাটা বলেছেন ওরাই বলেছেন। ওখানে আপনাদের ভিডিওতে নিশ্চয়ই ভিডিও বন্দী হয়ে আছে। দেখবেন আপনাদের এটার আপনি মধ্যে যখন যে ওরা মুখ্যমন্ত্রী বলছেন। গেছিলেন তখন আপনি কথা বলতে পারেননি স্বাভাবিকভাবে, কিন্তু এখন যদি কথা বলতে আমাদের পারছি। মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আপনি যদি কোনো মেসেজ দিতে চাইবেন, কারণ তিনি দেখা করতে গেছিলেন আপনার সাথে, আপনি তখন শুনেছেন, বলতে পারেননি। এখন যখন আপনাকে আমরা জানাচ্ছি যে দুজন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে 48 ঘন্টা পরে, এবং আপনি বলছেন যে তারা স্পষ্ট বলেছিলেন যে তারা তৃণমূলের কর্মী, যখন আপনাদেরকে আক্রমণ করা হয় বা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ বা যাই প্রতিবাদ তারা করছিলেন, আজ যদি মুখ্যমন্ত্রী সম্প্রচার দেখেন, মুখ্যমন্ত্রীকে আপনি কি বলবেন? না, আমার মুখ্যমন্ত্রীকে বলার কিছু না। ওনার সৌজন্যতা ছিল, উনি এসেছিলেন, দেখা করে গেছেন, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি আরো ভালো, আরো বেশি খুশি হতাম যদি ওদিনই যারা, যারা এগুলো ঘটনা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করাতেন। এতদিন লাগলো, তার পুলিশ তো দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখেছেন, সমস্ত আই ফেসটাও তারা চেনেন। তো ওরা এতদিন লাগলো কেন? তাহলে এখন ঠিক করলেন কারা অ্যারেস্ট হবে। এতদিন লাগলো ঠিক করতে, কাদেরকে অ্যারেস্ট করবেন। তার মধ্যে আমি জানি না ওই যে যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তারা, তাদের মধ্যে অ্যারেস্ট হয়েছে না কারা হয়েছে। সেটাও তো ঠিক করে দিবেন না, একটু সময় লেগেছে। ওখান থেকে কালীঘাট থেকে ঠিক করে দিয়েছেন এরা অ্যারেস্ট, এদেরকে অ্যারেস্ট করতে হবে। তো তারপরে অ্যারেস্ট হয়েছে। কিন্তু উনি যদি অ্যারেস্ট করে আসতেন, তারপরে এসে দেখা করতেন, খগেনবাবু এটা খুবই খারাপ হয়েছে। উনি বললেন কনডেম করেছি। আর বাইরে গিয়ে আমার এখানে বললেন কনডেম করেছি। আর বিজেপির এলাকাতে কেন হলো আমি বুঝতে পারছি না। এটা বলেছেন আমি যেটুকু শুনেছি। আর উনি বাইরে গিয়ে বললেন আপনি সুগারের পেশেন্ট। উনি সুগারের পেশেন্ট এইজন্য ভর্তি হয়েছেন। উনার চোখটা কোথায় আছে আর মাথাটা কোথায় আছে? উনি কি দেখতে পাননি? এত রক্তাক্ত অবস্থায় আমি এলাম। এইখানে চোখে দেখতে পেলে উনি ভালো করে। আমি তো চুপ করে, ডাক্তারের এখানে রিপোর্টও আছে যে আমার এখানে হেভি ইনজুরি হয়েছে। এখানে ফ্র্যাকচার হয়েছে। বোন ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে। আমার যে ফ্র্যাকচার হয়েছে ওটাও তো উনি দেখেছেন। নিশ্চয়ই রিপোর্ট আছে তার কাছে। যে আমি নেউটিয়া যে এখানে সুপার স্পেশালিটি হসপিটালে আছি। উনি তো এটাও দেখেছেন বেশ। নিশ্চয়ই। তো কেন উনি এই ধরনের একটা মিসলিড করছেন? বেশ, আমার তো প্রশ্ন ওনার কাছে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি হসপিটালের বেড থেকে খগেনবাবু, সাংসদ বিজেপির, আপনি আমাদেরকে এতটা সময় দিলেন। আপনার সুস্থতা কামনা করি, আপনি জলদি সুস্থ হয়ে উঠুন এবং আপনার রাজনৈতিক জীবনে এবং পাবলিক লাইফে ফিরে আসুন, এটাই আশা করবো। এবং আমরা এটাও আশা করব যে পশ্চিমবঙ্গে এই যে হিংসার রাজনীতি, এই যে চিত্রটা আমরা তুলে ধরছি ফ্রেমে, খগেন মুর্মু তিনি একজন নির্বাচিত প্রতিনিধি, তার চোখের তলায় ফ্র্যাকচার হয়েছে, তিনি যেভাবে তাকে পেটানো হয়, তাকে মারা হয় এবং রক্তাক্ত অবস্থায় তিনি কোনো মতে প্রাণ হাতে ফিরে এসেছেন মানুষের সাথে দেখা করতে গিয়ে, এই চিত্র কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা চাই না। তাই আমরা চাইবো এটার পরিবর্তন হোক, এবং সেই কারণেই ওনাকে হসপিটালের বেড থেকে আমরা তুলে ধরলাম। এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারাও বুঝতে পারেন যে আপনাদের ভোটে জিতে আসা একজন জনপ্রতিনিধির কি হাল হয়েছে। তার যদি কোনো সিকিউরিটি না থাকে তাহলে সাধারণ মানুষের কি সিকিউরিটি হবে। একদিকে আপনি যেমন বললেন এবং কারণ দেখালেন যে আপনাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, আপনাদের দিকে যেমন মানুষ ধেয়ে এসেছে, ঠিক তেমনভাবেই আমরা দেখলাম যে এই ঘটনার রেশ গিয়ে পড়লো পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে, যেখানে আপনার দল ক্ষমতায় রয়েছে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যে প্রধান কার্যালয় সেটাকে ভাঙচুর করা হলো, যদিও সেখানে কেউ আহত হননি। এবং তৃণমূল কংগ্রেস তারা একটি প্রতিনিধি দল আজকে পাঠালো এবং তারা গিয়ে সেখানে প্রতিবাদ করলো। আমার প্রশ্ন সেখানেই যে একটি হিংসাত্মক ঘটনা হচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে আরেকটি হিংসাত্মক ঘটনা ঘটছে এবং এটা একটা সাইকেল অফ ভায়োলেন্স তৈরি হচ্ছে, এবং যেটা কোথাও গিয়ে সেটাকে ভাঙা যাচ্ছে না। এটা 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 যদি প্রতিশোধের রাজনীতি হয় তাহলে তো আপনারা বিরোধ যতই থাক এক টেবিলে দুজনে বসে কথাও বলতে পারবেন না দুই রাজনৈতিক দল। এটা তো চলতেই থাকবে। আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মন্ত্রে কাজ করছেন। এবং এটা দেখছেন যে মানুষ আজকে হচ্ছে যে দেশের সরকারের যে কাজ,
বিশেষ করে এনডিএ 3 বার সরকার হয়েছে। তাতে মানুষ কিন্তু সবাই এগিয়ে আসছেন। সবাই দলে, দলে এই সমস্ত যারা হিংসার রাজনীতি করছেন তাদেরকে চিহ্নিত করছে এবং তাদের বিরুদ্ধে মানুষ হচ্ছে তারা রাস্তায় নামছে প্রতিবাদে। এটা তো মানুষের সিদ্ধান্ত। এটা তো মানুষ যা সিদ্ধান্ত করবেন সেই মানুষের সিদ্ধান্তের তো আমি তার মানে বলতে পারি না যে কেন করছেন। আজ মানুষ কিন্তু নিজেরাই ঠিক করছেন যে আমাদের বিশেষ করে এইসব হিংসার রাজনীতি যারা করছেন চিহ্নিত করছে তো ওদেরকে। হয়তো চিহ্নিত হচ্ছেন কারা, কারা করছে। সেদিন এই সাঁওতাল বলে গাল দিচ্ছে, আদিবাসী বলে গালাগালি দিচ্ছে, আক্রান্ত হচ্ছে। ওরা খুন করবার চেষ্টা করছে। ওরা মেরে ফেলতেন সেদিন ওরা। তো এটা কারা করেছে? তা তো মানুষ তো দেখতে পাচ্ছে প্রকাশ্যে। যে এবং কারা করছে তারা তো পরিষ্কার বলে দিচ্ছে দিদির লোক, আমরা তৃণমূলের লোক। এটা তো আমার সিদ্ধান্ত, এটা তো মানুষের সিদ্ধান্ত এবং এই যে কথাটা বলেছেন ওরাই বলেছেন। ওখানে আপনাদের ভিডিওতে নিশ্চয়ই ভিডিও বন্দী হয়ে আছে। দেখবেন আপনাদের এটার আপনি মধ্যে যখন যে ওরা মুখ্যমন্ত্রী বলছেন গেছিলেন তখন আপনি কথা বলতে পারেননি স্বাভাবিকভাবে, কিন্তু এখন যদি কথা আমাদের বলতে মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আপনি যদি কোনো মেসেজ দিতে চাইবেন, কারণ তিনি দেখা করতে গেছিলেন আপনার সাথে, আপনি তখন শুনেছেন বলতে পারেননি। এখন যখন আপনাকে আমরা জানাচ্ছি যে দুজন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে 48 ঘন্টা পরে, এবং আপনি বলছেন যে তারা স্পষ্ট বলেছিলেন যে তারা তৃণমূলের কর্মী, যখন আপনাদেরকে আক্রমণ করা হয় বা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ বা যাই প্রতিবাদ তারা করছিলেন, আজ যদি মুখ্যমন্ত্রী সম্প্রচার দেখেন, মুখ্যমন্ত্রীকে আপনি কি বলবেন? না আমার মুখ্যমন্ত্রীকে বলার কিছু না, ওনার সৌজন্যতা ছিল, উনি এসেছিলেন, দেখা করে গেছেন, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি আরো ভালো আরো বেশি খুশি হতাম যদি ওদিনই যারা, যারা এগুলো ঘটনা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করাতেন। এতদিন লাগলো, তার পুলিশ তো দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখেছেন, সমস্ত আই ফেসটাও তারা চেনেন। তো ওরা এতদিন লাগলো কেন? তাহলে এখন ঠিক করলেন কারা অ্যারেস্ট হবে। এতদিন লাগলো ঠিক করতে, কাদেরকে অ্যারেস্ট করবেন। তার মধ্যে আমি জানি না ও যে যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তারা তাদের মধ্যে অ্যারেস্ট হয়েছে না কারা হয়েছে। সেটাও তো ঠিক করে দিবেন না, একটু সময় লেগেছে। ওখান থেকে কালীঘাট থেকে ঠিক করে দিয়েছেন এরা অ্যারেস্ট, এদেরকে অ্যারেস্ট করতে হবে। তো তারপরে অ্যারেস্ট হয়েছে। কিন্তু উনি যদি অ্যারেস্ট করে আসতেন, তারপরে এসে দেখা করতেন, খগেনবাবু এটা খুবই খারাপ হয়েছে। উনি বললেন কনডেম করেছি। আর বাইরে গিয়ে আমার এখানে বললেন কনডেম করেছি। আর বিজেপির এলাকাতে কেন হলো আমি বুঝতে পারছি না। এটা বলেছেন আমি যেটুকু শুনেছি। আর উনি বাইরে গিয়ে বললেন আপনি সুগারের পেশেন্ট। উনি সুগারের পেশেন্ট এইজন্য ভর্তি হয়েছেন। উনার চোখটা কোথায় আছে আর মাথাটা কোথায় আছে? উনি কি দেখতে পাননি? এত রক্তাক্ত অবস্থায় আমি এলাম। এখানে চোখে দেখতে পেলে উনি ভালো করে। আমি তো চুপ করে ডাক্তারের এখানে রিপোর্টও আছে যে আমার এখানে হেভি ইনজুরি হয়েছে। এখানে ফ্র্যাকচার হয়েছে। বোন ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে। আমার যে ফ্র্যাকচার হয়েছে ওটাও তো উনি দেখেছেন। নিশ্চয়ই রিপোর্ট আছে তার কাছে। যে আমি নেউটিয়া যে এখানে ওই সুপার স্পেশালিটি হসপিটালে আছি। উনি তো এটাও দেখেছেন।